وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله أو كما قال عليه الصلاة والسلام দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা কাফিররা সব যুক্তি করে নবীজিকে মারবে বলে কাফিররা সব যুক্তি করে নবীজিকে মারবে বলে সারা রাত্রি চারিদিকে ছিল আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা তাই নবীজি গভীরাতে আবু বকরকে নিয়ে সাথে তাই নবীজি গভীরাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা কাফিররা সব জানতে পরে নবীজি নাই আপন ঘরে কাফিররা সব জানতে পরে নবীজি নাই আপন ঘরে সেই খবরটি শুনে তারা চারিদিকে আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা উপস্থিত যারা ডেলিগেট খেতে বাকি আছে অথবা ইচ্ছুক কিছুক্ষণের মধ্যে খেয়ে নিন, একটু পরে বন্ধ হয়ে যাবে। শ্রদ্ধেয় সম্মানীয় চরমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কিরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কন্ট্রোলি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় হোসেননগর সত্যনগর ভগবানগড়া মুর্শিদাবাদবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা
আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা এতগুলি মানুষ একসঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 3 জায়গাতে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টের উপরে কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও দোস্ত, আমি এই এলাকায়, এই মাদ্রাসায়, এই মাঠে 3 বার পরপর এলাম। আমি এলাকায় কয়েকবার কয়েকটি জায়গাতে এসেছি, সবাই আমার পরিচিত, কম বেশি সবাই কম বেশি আমাকে ভালোবাসেন, যেটা আমি বুঝতে পারি, দূরে থাকলেও বুঝা যায়। আমি আপনাদের সামনে এবছর অন্য আরেকটি বিষয় আপনাদের সামনে রাখবো। বিষয়টি আপনাদেরকে 5 মিনিট পরে বলছি, কিন্তু 5 মিনিট একটু মূল্য দেবেন, গুরুত্ব দেবেন। ভাই আপনারা যারা দাঁড়াচ্ছেন, এই ভাই তুমি বসো, ওখানে বসো, বসার জায়গা আছে, বসো, বাড়ি থাকবে না। একটা কথা একবার বলে বুঝতে হবে। আজকে আমাদের জন্য দিন জানা, ইসলাম জানা অনেকটাই সহজ হয়ে গেছে। অন্য ধর্ম জানতে গেলে অনেক কষ্ট করতে হচ্ছে, বা এত সহজ হয়নি যতটা ইসলামকে জানা সহজ হয়েছে। যেমন আজকে যে জলসা হচ্ছে, এরকম জলসা প্রায় প্রতি রাতে হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। জলসাতে দিনের কথা আলোচনা হয়। এরপরে দেখেন প্রত্যেক জুমাতে যারা ইমাম সাহেব রয়েছেন, তারা কোরআন হাদিস দিনের কথাই বলে। একটু হ্যাঁ না বলেন, বলে। এরপর প্রায় গ্রামে মক্তব আছে, মাদ্রাসা আছে, সেখানেও দিন শিক্ষা দেওয়া হয়। বছরে 2টি ঈদ আছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর, সেখানেও দিনের কথাই বলা হয়। তাহলে আমাদের জন্য দিন জানাটা বড় সহজ, খুব সহজ। এত মাদ্রাসা আছে বিশ্বের বুকে, পশ্চিম বাংলার বুকে, অন্য অন্য ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান অত নাই যতটা মাদ্রাসা আছে, ঠিক বুঝি না? কিন্তু মানুষের সামনে বারবার বলা হচ্ছে, বারংবার বলা হচ্ছে, কিন্তু মানুষ পরিবর্তন হয়। মানুষ শুনছে, মানুষ জানে, কিন্তু মানুষ পরিবর্তন হয়। মানুষের ভিতরে যে কি রোগ আশা বেড়েছে সেটা আমাদের অজানা। কেন যে মানুষ কোরআন হাদিস মানে না, কেন যে আল্লাহর বিধিবিধান মানে না, কি যে রোগ আছে সেটা আমাদের অজানা। মানুষ নগদে বিশ্বাসী করে, বাকিতে বিশ্বাস করে না। নগদ বিশ্বাস করে, যেটা দেখতে পায় ওটা বিশ্বাস করে, আর যেটা দেখতে পায় না ওটা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রেমে পড়েছো, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়েছো, অথচ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজানো আছে। কিন্তু বলেন আখিরাত দেখতে পাওয়া যাচ্ছে না, তাই মানুষ বিশ্বাসও
একটু বলেন। আখেরাত দেখতে পাওয়া যাচ্ছে না, তাই মানুষ বিশ্বাসও করে না। আর দুনিয়া দেখতে পাওয়া যায়, দুনিয়া বাস্তবতা, তাই মানুষ দুনিয়াকে বিশ্বাস করে। এটা মানুষ রাতকে দিন করে, দিনকে রাত করে পরিশ্রম করে। কেন? তার বেটির যেন ভালো একটা ঘরে বিয়ে হয়, ছেলেটার জীবন যেন সুখের হয়, এর জন্য আপনি বাপ রাত দিন পরিশ্রম করেন, মেহনত করেন, কষ্ট করেন। কিন্তু বলেন, এই ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি এরা মরার পর আপনার কোন কাজে আসবে? সবাই বলুন আসবে, জোরে বলুন আসবে না। আমার আজকের আলোচ্য বিষয় হলো মরার পর কেউ কারো কিঞ্চিত পরিমাণ কোন কাজে আসবে না। এর উপরে কিছু কথা রাখবো, বেশি লম্বা নয়। এখন আপনাদের চাইতে বক্তারা বেশি ভয় খায়। আমরা কেন ভয় খেয়ে জানেন? মানুষের একটা নেচার হয়ে গেছে। নেচার কি? যে 9টার আগে জালসা যাব না আর 12টার পর থাকবো। মানুষের একটা নেচার হয়ে গেছে, ঠিক বুঝি না ভাই? 9টার আগে বক্তা বক্তব্য রাখছে, খালি মাঠ লোক নাই। আবার 12টার পর দেখেন লোক বাড়ি পালাবার দিকে হোড়াহুড়ি করছে। আখিরাতের দিন, কিয়ামতের দিন কেউ কোনো কাজে আপনার আসবে না। সবাই বলবেন আসবে না। আয়াতুল কুরসিতে একটা শব্দ আছে, আমি শব্দটা একটু বলছি আপনাকে, বাস এটাই বুঝতে পারবেন। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ, এটা আছে। আল্লাহ বলছেন, বলো কে তোমাদের জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের দিন? বলো তোমার বাপ। বলেন সুপারিশ করবে না। তোমার মা তোমার কিয়ামতের দিন সুপারিশ করবে না। তোমার ভাই কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না। একজন ব্যক্তি শুধুমাত্র আপনার উপকার করবেন, একজন ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হুসেননগরের ভাইরা, ছক্কননগর, কুচবিরিয়া, বরকতিপাড়ার ভাইরা, আমার তদন্তে আমার বিশ্বাস আপনার আমার মতন ইমানদার ব্যক্তিদের জন্য নবীজি সুপারিশ করবে না। কেন করবে না? কেন করবে না? এবার আমি আপনাকে 3টা পয়েন্ট বলবো। আমি একটাই বলি, বেশি নয়, একটা বলি। এদিকে দেখেন, এদিকে। আমাদের নবী বলেছেন, পুরুষ মানুষ তোমরা দাড়িকে লম্বা করো, চোখকে মুছকে ছোট করো। সত্য করে বলেন। এখনকার মুসলমান মুছকে বড় করে, দাড়িকে ছোট করে। ঠিক বুঝি কিনা? হ্যাঁ বলেন। তাহলে রাসূল যা বললো তার উল্টাটা। তাহলে বলেন, আপনি রাসূলের উল্টা পথে চলবেন, রাসূল আপনার জন্য সুপারিশ করবেন? সবাই বলেন করবেন না। আপনার নবী বলেছে, হে পুরুষের দল, হে নওজওয়ানেরা, তোমরা তোমাদের পায়জামা, প্যান্ট, জামা, লুঙ্গি যা আছে তোমরা টাকনার উপরে পরো। আর তোমাদের বেটিদের, মায়েদের, খালাদের, ফুফুদের, মেয়েদের, তোমাদের বেটিদের পায়জামা, প্যান্ট, চুড়িদার, নাইটি, সয়া যা আছে তারা করবে টাকনার নিচে, আর তোমরা পুরুষেরা উপরে। এখন সত্য করে বলেন, পুরুষেরা উপরে পড়ে না নিচে পড়ে? নিচে পড়ে। আর মেয়েরা নিচে পড়ে না উপরে পড়ে? উপরে। পুরোটাই উল্টা। যে নবী যা বলেছে তোমরা তার উল্টা তুমি করো, তোমার নবী তোমার জন্য সুপারিশ করবে। সবাই বলেন করবে। তাহলে একজন ব্যক্তি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আপনার কাজে আসবে, উপকারে আসবে। এই জন্য তিনাকে নেতা বলে মানে। টিএমসির নেতার পেছনে দৌড়িও না, সিপিএম এর নেতার পেছনে ঘুরঘুর করিও না। জীবনে একজন নেতাকে নেতা বলে মানো। আরেকবার বলেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন হাদিস, কিয়ামতের দিন মানুষেরা দৌড়তে 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 আদম আলাইহিস সালামের কাছে আসবে।
মানুষেরা কিয়ামতের মাঠে পেরেশান, মানুষেরা সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে, মানুষের শরীরের চামড়া গুলো পচে যাবে, পুড়ে যাবে, ঝলসে যাবে। ওই মোমেন্টে মানুষেরা কাঁদতে কাঁদতে দৌড়তে দৌড়তে আদম আলাইহিস সালামের কাছে আসবেন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে জান্নাতে দেয়। হযরত আদম আলাইহিস সালাম তখন বলবে, যাও যাও, ফিরে যাও, আমি তোমাদের জন্য আল্লাহকে বলতে পারবো না। আল্লাহ এত রাগান্বিত হয়ে গেছে আজকে, আল্লাহ এত রাগান্বিত হয়ে গেছে, এইরকম রাগান্বিত আল্লাহ আগে কোনোদিন হয় নাই। অতীত চলে যাও, চলে যাও অন্য নবীদের কাছে, আমি আদম আল্লাহর সামনে কথা বলতে পারবো না। লোকেরা চলে যাবে হযরতে আইয়ুবের কাছে, ঈসার কাছে, ইব্রাহিমের কাছে, মুসার কাছে, কোন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না। হযরতে ঈসার কাছে মানুষেরা কাঁদতে কাঁদতে গিয়ে বলবে, নবী ঈসা আপনি আল্লাহকে বলে দিন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়, আল্লাহ যেন জান্নাত দেয়। হযরতে ঈসা বলবেন, না না না, দুনিয়াতে লক্ষ লক্ষ নাসারা, লক্ষ লক্ষ ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল, জানি না আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে। অতি আজকে আমি তোমাদের জন্য উপকার করতে পারবো না, পারবো না, পারবো না। ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিস নিয়ে এসেছেন, প্রতিটি নবী সেদিন বলবে, নবী গুণেরা কিয়ামতের দিন বলবে, কুল্লু নবী ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবীরা সেদিন কাঁদতে কাঁদতে বলবে, বাঁচাও। কিয়ামতের দিন নবীগণ বলবে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফিরায়াতে অন্য হাদিসে নবী বললেন, শুনে নাও, নবী গুণেরা কিয়ামতের দিন হাঁটু গেড়ে আল্লাহর দিকে হাত তুলে বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন নবীদের যদি করুণ এই অবস্থা হয়, সেদিন নবীদের যদি ভয়ঙ্কর অবস্থা হয়, তাহলে সেদিন বলো আপনার আমার কি অবস্থা হতে পারে বলো। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণ, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা, সেই নবীরা যদি নিজেকে বাঁচাও বাঁচাও বলে কাঁদে, বন্ধুরা আমার, আপনি সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, তাহলে সেদিন আপনার আমার কি অবস্থা হবে বলেন। সেদিন পৃথিবীর কে, সেদিন কোন নবী আপনার কাজে আসবে না। সেদিন আপনাকে বাঁচতে হবে ঈমান এবং আমাল, ঈমান এবং আমালের বদলে কিয়ামতের দিন বাঁচতে হবে, পৃথিবীর কেউ আসবে না। আল্লাহ বলেন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনেরা শুনে নাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াফিরু মানে হলো দূরে 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 পালাবে। সেদিন তোমার ভাই, যে ভাইকে কোলে করে মানুষ করেছিল, বাপের মতন যত্ন করেছিল ছোট ভাই, ওই ভাই কিয়ামতের দিন তোমাকে দেখবে, দূরে 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 পালিয়ে যাবে। শুধু তুমি না, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। আপনার স্ত্রী, যে স্ত্রীকে সোনা দানা সুখের সংসার উপহার দিলে, ওই বিবি
কিয়ামতের দিন আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, ওই বিবি আপনাকে দেখে বড় বড় বানাবে। সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ এভাবে বলতে বলতে বলে তোমার বোন তোমাকে দেখে পালিয়ে যাবে। অতএব কিয়ামতের দিন আপনার কে কোনো কাজে আসবে না। সেদিন নিজের আমলের উপরে বাঁচতে হবে, নজরে বাঁচা যাবে না, যাবে না। মা, হে বোন, হে আমার বেটি, তুমি শোনো, এবার তোমাকে বলি। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে দেখেন, বাড়িতে কাঁদছে, রাত্রিবেলায় কাঁদছে, রাত্রিবেলা। আল্লাহ রাসূল বাড়িতে এলেন, আয়েশা কাঁদছে, সালাম দিলেন। আয়েশা, তুমি কাঁদছো কেন? আমার দিকে দেখেন ভাই, এদিকে দেখেন, ওদিকে তাকাবেন। আয়েশা, তুমি কাঁদছো কেন? বাহ, বারবার জিজ্ঞাসা করছে। এক পর্যায়ে আমার দিকে দেখেন, রাসূল নিজের কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছে আর বলছে, আয়েশা তুমি কাঁদছো কেন? এখন আপনাকে বলছি, আপনার স্ত্রী কাঁদছে বাড়িতে, আপনি ওকে বারবার জিজ্ঞাসা করছেন, আয়েশা কাঁদছিস কেন রে? আরে তুই কাঁদছিস কেন রে? বারবার জিজ্ঞাসা করছেন স্ত্রীকে, আর চোখের পানি নিজের কাপড় দিয়ে মুছছেন। তাহলে আপনার স্ত্রী ভাববে যে নিশ্চয়ই আমার স্বামী আমাকে ভালোবাসে। কি বলছেন? হ্যাঁ না বলেন? ভাববে না? আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে বলছেন সবসময় মারতে, সবসময় তুই কাঁদছি কেন রে? স্ত্রী কি ভাববে? মানুষ না জানোয়ার ভাববে, কি ভাববে না বলে? আপনার স্ত্রী কাঁদছে আর আপনি বাড়িতে রেখে কি হয়ে আপনার স্ত্রী ভাবে মানুষের বাচ্চা, বা ইয়ে হলো অমানুষের বাচ্চা। ঠিক বুঝছি না? হ্যাঁ বলে। আর আল্লাহর নবী তার স্ত্রীর চোখের পানি মুছছেন আর বারবার জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তোমাকে কে মেরেছে? তোমাকে কি বলেছে? তার নাম বলো, তার একবার নাম বলো। আমার সাহাবীরা তার চামড়া তুলে দিল। আয়েশা দেখছেন, সুবহানাল্লাহ, আমার রাসূল আমাকে কত ভালোবাসে, এটা প্রমাণ। নবীর স্ত্রীরা বলছে, অ্যাকচুয়ালি আয়েশা কাঁদছে কেন? আল্লাহর ভয়। সবাই বলুন কার ভয়? এটা আল্লাহ জুড়ে বলুন কার ভয়? আল্লাহ। এবার আয়েশা কাঁদছে, এবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসফিয়াল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, নবীরা দুনিয়াতে আমি কেঁদেছি বলে বারবার জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? ওরে আমার বেটি। এবার আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এরকম বসে 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 কাঁদে, সেদিন কি আপনি বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? নবীজি বললেন, আয়েশা শুনে নাও, কিয়ামতের দিন তুমি আয়েশা কেঁদে 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 মরে গেলে আমি নবী তোমাকে একবার বলবো না, আয়েশা তুমি কাঁদছো কেন? তাহলে আমি নবী কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসবো না। নিজেকে আমাল করে না, দুনিয়াতে আমালের কাজ বেঁধে না, নজর কিয়ামতের দিন পাপের স্বামীর পরিচয়ে বাঁচা যাবে না। নিজের আমলে বাঁচা। একজন নবী ছিলেন জলিলুল কাদার নবী, তার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমি খুব শর্ট করে করে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের নাম ছিল আযার। আযর আপনারা বাংলাতে বলেন আযর। তে এই আযর কি করত? মূর্তি বানাতো। আমি টোটাল বক্তব্য কিয়ামতের দিন আপনার কেউ কোনো কাজে লাগবে না, এর উপরেই চলবে। এবার আযর মূর্তি বানায় আর ছেলে নবী, ছেলেকে বললাম নবী ইব্রাহিম। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দিয়ে বলছে, বাবা, আব্বু আপনি মূর্তি বানায় না, আমাকে মানে আল্লাহকে মানে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তাই হবে।
আসার তার বেটাকে বলছে, ইব্রাহিমকে বলছে, বেটা ইব্রাহিম, যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর এই কথা বলবে না, আমাকে আমার গতিতে চলতে দাও। ঠিক আছে। এবার কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর ফুরুগুলিন অবস্থা, কান্ত মুস্তা, উস্কু উস্কু চুল, শরীরে ধুলো লেগে আছে, ময়লা জামা, দেখে মনে হচ্ছে একটা 1 মাসের রাস্তার পাগল, খেতে পাইনি, পড়তে পাইনি, গোসল করতে পাই না। আপনার ইব্রাহিমের বাপ পাগলের মতো অবস্থা নিয়ে কিয়ামতের দিন দাঁড়িয়ে আছে। এবার ইব্রাহিম তার বাপকে দেখবে, বাপকে দেখে বলবে, আব্বু জান, আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহ মানেন, জান্নাত হবে, আজকে বুঝতে পারলেন কত জ্বালা। ইব্রাহিমের বাপ আজর তখন বলছে, বেটা, এর বেটা ইব্রাহিম, তুমি শুনে নাও, আজকে তুমি যা বলবে আমি তোমার বাপ তাই তাই করব। একটু বলেন, এখন কিয়ামতের দিন আর আমল করা যাবে না? সুজা হলো কিন্তু টাইম মতো হলো না। বাংলাতে বলে, গাধা পানি খেলো কিন্তু আগে পা দিয়ে ঘোলা করে খেলো। আসার বলছে, রে বেটা ইব্রাহিম, আমি আর সহ্য করতে পারি না, তুমি আজকে যা করতে বলবে আমি তাই মানব। কিন্তু বলেন, কিয়ামতের দিন আর তওবা করে কোনো লাভ হবে? এতগুলো লোক বলেন তওবা করে কোনো লাভ হবে? এখন কোনো রোজা নাই, এখন কোনো নামাজ নাই, এখন কোনো ইবাদত নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে 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 বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব, আল্লাহ তুমি ওয়াদা করেছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই তাই দেবে। আল্লাহ আমি জান্নাতে যাব আর আমার বাপ আসার জাহান্নাম যাবে, এটা বড্ড খারাপ লাগছে, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাপ আসারকে জান্নাতে দাও। সবাই বলেন, সবাই বলেন, ইব্রাহিমের এই দাবি আল্লাহ কবুল করবে না? তো বেটা যে নবী, নবীর কথা আল্লাহ সেদিন খাটবে। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম শোনো, এবার আমার নবী ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যা দাবি করছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা দিয়েছি আমার ওয়াদাও ঠিক, তবে শুনে নাও, আমি ওইরকম পাপিষ্ঠ মানুষকে জান্নাত দেব না সে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাইতে হোক না কেন, আজকে তোমার সুপারিশ কোন কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। অতএব কিয়ামতের দিন শুনে নাও, বেটা বাপের জন্য কোনো কাজেই আসবে না, বাপ বেটাকে দেখে দূরে দূরে পালিয়ে যাবে বন্ধুরা। অতএব কিয়ামতের দিন বাঁচতে গেলে নিজেকে আমলের কাজে করে না। যদি হাদিস না মানি জীবনে কিভাবে গড়ে চার মাযহাবকে ফরজে নিয়েছি, এক মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তফসিরে, কিভাবে গড়ে কিভাবে গমতের পর যদি কোরআন হাদিস না মানি জীবনে কিভাবে গরিত পরে। তাহলে বেটা নবী বাপের কোনো কাজে আসবে, আল্লাহ ঠিক বলছে, সেদিন দেখবে তো দৌড়ে 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 পালাবে। এবার আবার মায়েদেরকে বলে, হে আমার বাপ, নবীজির বেটি তার নাম ফাতিমা,
অনেকে আবার বলেন, এটা আমি একটু সংশোধনের জন্য বলছি, এটা অনেকে বলেন যে মা ফাতেমা, ফাতেমাকে অনেকে মা বলেন, আছে না এদিকে? আচ্ছা, তা এটা আমি তো ফতোয়া দিব না, আমি খালি শুধরিয়ে দেওয়ার লাইনটা করে দিচ্ছি, এরা ফতোয়া দেবে। নবীজির যত স্ত্রীগণ ছিলেন তারা আমাদের মা, মাহাতুল মুমিনিন নবীর বিবিগণেরা মা। আর ফাতেমাটাকে নবীর বেটি, তো নবীর স্ত্রীও মা, নবীর বেটিও মা, তাই হলো নাকি? হিসাব তো তাই দাঁড়াবে, নবীর স্ত্রীগণও মা, নবীর বেটিগণও আমাদের মা, এই জন্য না। এবার শুনে এলেন নবী তার বেটি ফাতিমা, এই মেয়েটার মূল্য কত আমি বলছি না, মায়ের আপনারা জানেন। খাতুনে জান্নাত, যে মেয়েটা জান্নাতে নারীদের সর্দারিনী হবে। সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। নবীজি ফাতেমাকে মা মনে করতেন, বেটিকে মা বলেই ডাকতেন। এই ফাতেমার কাছে নবীজি বললেন, বেটি আমি নবী বেঁচে আছি, তোমার যদি কিছু দরকার হয়, প্রয়োজন হয়, আমাকে বলো। তোমার কিছু চাওয়ার আছে, বাপের কাছে বলতে পারো, আমি দেওয়ার চেষ্টা করব। এরে আমার মা, এরে আমার বেটি, তোমার যদি দুনিয়াতে কিছুর প্রয়োজন আমাকে বলো, আমাকে বলো, আমি নবী দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন আব্বা নবী বলে আব্বার কাছে কোনো সাবসিডি সেদিন পাওয়া যাবে না। কিয়ামতের দিন যদি দাঁড়িয়ে বলো, আব্বা আমি তোমার বেটি ফাতেমা, সেদিন আমি তোমার দিকে কান দিয়ে তাকাতে পারবো না। শুনে নাও বেটি, তার সম্পর্ক দুনিয়াতে আছে। কিয়ামতের পূর্বে তিনটি ভূমিকম্প হবে, একটা হলো পশ্চিম দিকে আল মাশরিকি, একটা পূর্ব এবং পশ্চিম, আর একটা হলো জাজিরাতুল আরাব, আরব উপত্যকা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয় বন্ধন ভেঙে যাবে। বেটি শুনে নাও, কিয়ামতের দিনে যদি তুমি মনে করো আমি নবীর বেটি, কিয়ামতের দিন আমার বাবাকে ডাকবো, তিনি আমার জন্য কাজে লেগে যাবে। বাপের পরিচয় দিয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আমি তোমার জন্য যেটুকু করবো, আমার অরিজিনাল উম্মতের জন্য ততটুকুই করবো। আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে আমি আমার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমি আমার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব। বাকি তোমাদেরকে আমি বিশেষ করে কোনো কাজে আসবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি উযুহুহু ইয়াওমাইদিন মুসফিরা। শুনেন কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেছেন। সেদিন অনেকের মুখ উজ্জ্বল হবে, অনেকে হাসবে। কিয়ামতের দিন অনেকে হাসবে, অনেকের মুখ উজ্জ্বল হবে, আনন্দ হবে। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিন্তু তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে ধোঁকা দিবে সেদিন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এবার পয়েন্টে আছেন, পয়েন্ট নোট করেন। এক, এবার আপনি আসরের আযান দিয়েছে, হাইয়ালাস সালাহ, মসজিদ আযান দিয়েছে। এবার আমি মসজিদের ইমাম, আপনি নামাজে এলেন না, টাইম মতো নামাজে এলেন না। এবার আমি নামাজের পরে মসজিদে এলেন, আমি আপনাকে বললাম, ভাই কি বাবা নামাজে এলেন না, টাইম মতো জামাতে নামাজ পড়লেন না। তখন বলছে, বলি স্যার ছেলেটা খুব কাঁদছিল, ছেলেটাকে একটু দোকানে গিয়ে ঘুরতে গেছিলাম, তাহলে আপনার ছেলেটা আপনার নামাজ থেকে আপনাকে দূর করলো। আরে ভাই আপনি জোহরের সময় ছিলেন না কি বাবা? ভাই দোকান খুলে রেখেছিলাম, কাস্টমার ছিল, খরিদ্দার ছিল, বন্ধ করতে পারিনি। তাহলে আপনার মা, আপনার দোকান আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, তুমি রাত দিন দুনিয়াতে পেরেশান হয়েছো কেন? তোমার ছেলে যেন ভালো থাকে, তোমার বেটির যেন ভালো করে বিয়ে হয়, তোমার
স্ত্রীর জন্য আরামে থাকে, আয়েসে থাকে। আল্লাহ বলেন না না না, লা তুলহিবু ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুমিন রে, তোমার মা, তোমার আওলাদ, তোমার ধন, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, নাতি পোতা, এই ছেলে মেয়েরা যেন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের দূরে না সরায়। কারণ তুমি যে দুনিয়াতে ছেলে মেয়ের জন্য পেরেশান, এই ছেলে মেয়েরা কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। যে ছেলেটার জন্য এত পেরেশান, এত কষ্ট মেহনত করে, ওই ছেলেটা আপনাকে ফাঁকি দিবে, ধোঁকা দিবে। তো ছেলেদের কি করণীয় আছে একটু পরে বলবো, এবার আরেকটু আগা। এবার কোন মহিলা, এবার কোন মা যদি মনে করে আমার স্বামী বড় ভালো লোক, স্বামীর উপরে নির্ভর করে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে বেঁচে যাব, আল্লাহ কোরআনে সূরা তাহরিমের ভিতরে আয়াত নাযিল করে বলছেন, না না, ওরে হোসেন নগরের মায়েরা, ওরে হোসেন নগরের বেটিরা, শুনে নাও, তুমি তোমার স্বামীর উপরে নির্ভর করে কিয়ামতের দিন বাঁচবে না। বলে কেন? কিয়ামতের দিন দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দেবে, নবীর বিবি আল্লাহর জান্নাত যাবে না। দুইজন নবী, তার সামনে তার বিবিদেরকে জাহান্নামে পাঠানো হবে। ওই দুইজন নবী তার অর্ধাঙ্গিনী, তার বিবিদেরকে জাহান্নাম থেকে রুখতে পারবে না, নবীর সামনে তারা জাহান্নাম যাবে। কোরআন সূরা তাহরিমের ভিতরে ওই দুইজন নবীর কথা আল্লাহ কোরআনে বলেন, আমরা আতানু হযরতে নূহ আলাইহিস সালাম, তার সামনে তার বিবিকে জাহান্নাম পাঠানো হবে। হযরতে নূহ তার বিবিকে বাঁচাতে পারবে না। আমরা